ফরজ নামাজের পরে মালিকাল মুলকু ইয়া মালিকাল মুলকু এই শব্দটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কি হবে, কি লাভ হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব ফরজ নামাজের পরে মালিকাল মুলকু ইয়া মালিকাল মুলকু এই নামটি, আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি পাঠ করতে পারেন, এই শব্দটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কি হবে, কি লাভ হবে, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনারা জেনে গিয়েছেন। ইয়া মালিকাল মুলকু ইয়া মালিকাল মুলকু, এরকমভাবে এই আয়াতটি সহি শুদ্ধ করে নেন। ইয়া মালিকুল মুলকু ইয়া মালিকাল মুলকু, মালিকুল না, মালিকাল মুলকু ইয়া মালিকাল মুলকু, কু বলতে পারেন বা মালিকাল মুলক, মুলক অক্ফ করলে মুলক। ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক, হে মুলকের মালিক। ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক, এরকমভাবে আপনি পাঠ করবেন, পাঠ করে শুরু করে নেন। তো ফরজ নামাজের পরে আপনাদেরকে আমলটি করতে হবে। এই জন্য আপনি কি করবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে, আপনি তো জানেন না যে কোন সময় কোন ফরজ নামাজের পরে আমলটি করলে কাজ হবে। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পরে আপনি এই নামটি 100 বার পাঠ করবেন। কতবার? 100 বার পাঠ করতে হবে। ইয়া মালিকাল মুলকু ইয়া মালিকাল মুলকু ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক, এরকমভাবে পাঠ করলে আপনি মানে এই আমলটি করার আগে পিছে আপনাকে কিছুই পড়তে হবে না। কারণ যেহেতু আপনি ফরজ নামাজের পরে আমলটি করবেন, আপনি তো দুরূদ শরীফ পাঠ করিয়েছেন, আর তারপরে ইস্তিগফার তো আপনি নামাজের পরে সকলেই পাঠ করে, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে, ঠিক আছে না? তো এই জন্য আপনাকে সরাসরি 100 বার গনে গনে ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক, এরকমভাবে সহি শুদ্ধ করে 100 বার পাঠ করতে হবে। তো পাঠ করতে পারলে কি হবে, এই আমলটি করলে কি হবে, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবে, ঠিক আছে? আপনার অভাব অনটন থাকবে না, আপনার রিজিকের অভাব থাকবে না, আপনার টাকা পয়সার অভাব থাকবে না, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আমলটি করলে। বেশি বেশি যাদের এই সমস্যা রয়েছে, আপনাদের পিছনে এই সমস্ত অভাব অনটন ছাড়তেছে না, আপনি যতই টাকা পয়সা কামাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, তো আপনি এই আমলটি করেন। ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করেন, বিশেষভাবে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবে, মানে বরকত দান করবে। বিশেষ কথা বলে বরকত দান করবে, আপনার 5,000 টাকাও হয়ে যাবে 15,000 টাকা। মানে আল্লাহ তাআলা যদি বরকত দান করে তাহলে অল্প টাকাতেই আপনি সব কিছুই করতে পারবেন। তো এই জন্য আপনি বেশি বেশি এই আমলটি করতে পারেন। যে কোনো সমস্যায় আল্লাহ তাআলা আপনাদের কথা শুনবে, আল্লাহ তাআলার কাছেই সব কিছু। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।